সামনে সরস্বতী পুজো, তাই আমরা যাচ্ছি পার্লারে ভুরু প্লাক করতে। এদিকে দেখো রেডি হয়ে গেছে মম আর আমি। আর এখন যাবে হচ্ছে আমাদের সাথে দুই রাখি। এক রাখি হচ্ছে ওই বাড়ির রাখি, আর এক রাখি হচ্ছে এই বাড়ির রাখি, ওই যে ওই বাড়ির। তো দুই রাখির জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন দুই রাখি আসবে, তারপর আমরা যাব পার্লারে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর রোববার দিন তো জানোই তোমরা সরস্বতী পুজো। তো তার জন্য আর কি যাচ্ছি একটু ভুরুটা তুলতে। তো চলো, এই যে মমও এসেছে, এবার মম এখানেই থাকবে সরস্বতী পুজোতে। তো খুব মজা করব। মম যদি না থাকতো তাহলে সেভাবে মজাটা হতো না, যেহেতু প্রতি বছর এতদিন পর্যন্ত মম একসাথে আমরা সবাই মিলে সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে যাই। এবার যদি মম না থাকতো তাহলে অনেকটাই মিস করতাম। তো মম থাকবে। তো চলো এখন আসুক। ওই রাখি, কোন রাখিকে ডাকবো? একবার এই রাখি, একবার এই রাখি। ঠিক আছে, আসুক ওরা। তারপর রাখির বাড়ির গাছের ফুল কত সুন্দর যত্ন, কত সুন্দর, দারুণ ফুলগুলা। রাখি এখনো রেডি হয়েই যাচ্ছে, আর আমরা রাখির গাছের ফুলের ভিডিও করতেছি। এই যে সুন্দর নার্সারি, পুরো নার্সারি হয়ে গেছে এখানে, সুন্দর করে ঘিরা দেওয়া। গোটা বাড়ি সুন্দর করে লেপা পোছা। এই যেটা রাখির বাড়ি, এই যে এই এক রাখি, আর এই যে এই এক রাখি, দুই রাখিকে নিয়ে আমার আজকে একবার এই রাখিকে ডাকি বলি রাখি, একবার এই রাখিকে ডাকি রাখি। মানে দুইজনে কিন্তু তোমরা বুঝতে পারছো কে কাকে ডাকতেছে না? মাম্মাম, হ্যাঁ মাম্মাম, তোমাকে নিয়ে যাব না, তোমাকে নিয়ে যাব না। না যাবে, কি খাচ্ছে ও? কি ফুলগুলা কি সুন্দর, গাঁদা ফুল। এর বাড়িতেও ফুল হয়েছে সুন্দর। মাম্মাম ফুল দে, এমনি তো যাও না। ও দিয়ে দিচ্ছে আবার। আমরা কোথায় যাচ্ছি মাম্মাম? হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি বলো? ওই যে তোর হাতের ওখানেই ফুল, ওই যে তো বন্ধুরা আমরা দেখো চলে এসেছি সুশ্রীর পার্লারে, আর আমি কিন্তু এখানেই আসি, আমি আর মম। তো যাই হোক, এখানে এসে দেখি সুশ্রী আর কি নেল এক্সটেনশন করাচ্ছে। তো ওর যারা ছিল আরও, তারা আর কি ভুরু তুলে দিচ্ছে, কিন্তু আমরা তো আবার সুশ্রীকে ছাড়া তুলবো না, তাই একটু ওয়েট করছিলাম। তো এই কোটটা দিয়ে দেওয়ার পরে ওকে আর কি হাতটা শোকাতে দেবে, ইনি যার হাতে আর কি করছে, তারপর আমাদেরকে একে একে আর কি ভুরুগুলো তুলে দিবে। তো যাই হোক, এদিকে দেখো এই যে আমার সাথে আরও দুজন আজকে নতুন আসছে, দুই রাখি। কারণ প্রতিবার আমি আর মমি আসি এখানে, তো এরা আসে না, এই রাখিও আসে না মানে, আর ওই রাখিও আসে না। তো আমাদের সাথে আর কি ওরাও আজকে এসেছে। তো এখানে ভুরু টুরু তুলে আমরা আর কি কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো কসমেটিক্সের জিনিস যার যেটা প্রয়োজন ছিল সে সেটা কিনেছে, কিনে টিনে এখন এই যে আমরা বসে পড়েছি একটু চপ আর ঘুগনি খেতে। তো এই দোকানের চপটা না ভালো না জন্য এই দোকানের ঘুগনিটা ভালো। আর রাস্তার ওই পারে বিক্রি হয়, একটা কাকু বিক্রি করে চপ, সেই চপটা আবার খুব ভালো। তো সেটা এখন রাখি আর মম যাবে কিনতে। তো ওরা চপটা কিনে নিয়ে আসবে, আর এখান থেকে হচ্ছে নেব হচ্ছে ঘুগনি। তো এই যে দেখো এটা আমাদের মহারাজা মোড়। তো তোমাদের দাদা খুব মানে সন্ধ্যা হয়ে গেছে বকাবকি করছিল। আর টোটো করে না আমি কোথাও সচরাচর যাই না। তো এখানটায় আজকে সবাই মিলে যেহেতু আসলাম, আর আমাদের এই রাস্তাটা মহারাজার একদম মানে পুরো মানে ভালো রাস্তা, কোথাও কোনো খাল নেই, বাম্পার নেই, একদম প্লেন। তার জন্য আজকে টোটো করেই এসেছি, নাহলে তোমাদের দাদার সাথেই বেরোনো হয়। তো যাই হোক, সবাই মিলে খুব মজা করছি। আর এদিকে দেখো ঘুগনি দিয়ে গেছে, তো মমের, তারপরে রাখির, আমার আর এই রাখির। তো মাম্মামকে নিয়ে এই রাখি বসেছিল, আর ওর মা আর মম বললামই তো, চপের দোকানে আর কি চপ আনতে গেছে, আর তার সাথে বাড়ির জন্যও নিয়ে আসবে কিনে, না হলে বলে আসবে গরম গরম ভাজার জন্য, আমরা যাওয়ার পথে নিয়ে যাব। তো এই যে দেখো নিয়ে এসছে, এখন আমরা চপ দিয়ে ঘুগনি খাবো। এই ধাক্কা, এই দোকানের ওই দোকানে মিলে কম্বো বসাইলে আলাদাই আলাদাই। চাউমিন কি বলে জানো, ওই যে চাউমিন, বেচারা কষ্ট, দেখো আমরা খাচ্ছি। নিলাম, আমি দিতে নিলাম। হ্যাঁ খাবে না,
তোমার সাথে কোথাও গেলে ভালোই লাভ আছে, তুমি বাচ্চা কাচ্চা রাখবা। আমার না, আমার কোথাও গেলে না যা বাচ্চা টাচ্চা নিয়ে যায় না, আমি নিবই, যে যে কি হোক। ভালোবাসা বাচ্চা না না ঘুড়িটা একটু গরম হয়ে যাবে। এই যে আমাদের টোটো, এই সামনে সিটে আমরা, কম্পাইলও করে দিবে ওরা 100 টাকা নেবে না। হ্যাঁ আজকে তো করলো আমার এই দিক দিয়ে করে করে নেই। আমার তো করে তো দেয়। বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর এসে দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি এখন। দিদিভাই চা বানালো, তাই চা দিল, আর খেয়ে টেয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করব। আর খুব মজা লাগলো, সবাই একসাথে গেলাম। আর এখন শুনি বাড়িতে এসে যে আদির আজকে বার্থডে, তো ওখানে নেমন্তন্ন আছে, তো সেখানেও যাব জেঠিমাদের বাড়িতে। তো চলো এখন চাটা খেয়ে ছেলেকে একটু পড়তে বসাবো, তারপর আর কি আদির বার্থডেতে যাব। এখন বাজে ওই 7টা বাজতে 10 মিনিট বাকি, তো চলো ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপর আবার যাব। আর আমি এসে দেখি আদি, অর্ক আর ছেলে আর গুটুন ওরা মিলে এখানে খেলছিল বসে বসে। তো ওরা এখন বাড়িতে চলে গেল, আর এখন আমি ছেলেকে পড়তে বসাবো। আর এই যে চা খাবো, এখন খাচ্ছি বসে বসে চকলেট কিটকাট। কার কার কিটকাট খেতে ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে, আর প্রতিদিনই আমি একটা করে কিটকাট খাই। ছেলে পড়তে যায়, তখন ওর বাবা বাড়িতে আসার সময় বলে যে কি নিয়ে আসবো, তো হাবিজাবি জিনিস তো আনেই, তার সাথে একটা করে কিটকাটও আনে আমার জন্য, ছেলের জন্য, আর মম আর তোজোর জন্য।